ওরে বাবা রে, লেবুর কথা কইলে আমার গা দি রস পড়ে। হুজুর চিন্তা করে না, ইউটিউবে একটা থাম্বনেল বানাইছেন, থাম্বনেল খাইতে বউ ওয়াশ করেন আপনি। এই ক্যামেরাম্যান, ভালো করে ভিডিও করবা। এই রমজানের নতুন ভাইরাল ওয়াজ। হ্যাঁ, ভিডিও জন ভালো হয়। হুজুর আপনি শুরু করেন। মাইক ঠিক আছে? ওকে, শুরু করেন। ইকুটে একটু বাড়িয়ে দিবেন আর সবাই ইউটিউব চ্যানেলে জয়েন করুন। রমজান নিয়ে কথা হবে, বয়ান হবে, শুনলে কিছু ফায়দা হবে। বাজান রে, সৌদি আরবের মানুষ রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম 50% কমিয়ে দেয়। আলুর যদি 100 টাকা থাকে হয়ে যায় 50 টাকা, বায়ন যদি 30 টাকা থাকে হয়ে যায় 15 টাকা, পেঁয়াজ যদি 70 টাকা থাকে হয়ে যায় 35 টাকা। কিন্তু আমার সোনার বাংলাদেশে বাবুরে, রমজান আসার 2 দিন আগ থেকে সবকিছু দাম বাড়িয়ে দেয়। আমাদের বাংলাদেশ তো নয় যেন নরকখানা, এই দেশে সবকিছু দাম বৃদ্ধি। আলু যদি 70 টাকা থাকে হয়ে যায় 90 টাকা, পেঁয়াজ যদি 170 টাকা থাকে হয়ে যায় 380 টাকা। ঠিক ঠিক। শুধু তো এই কয়টা নয়, সাথে আরো জিলাপি মরিচ সবকিছু দাম বৃদ্ধি পেয়ে যায়। এইভাবে কিভাবে চলবে? আমি পরশুদিন হাটে গিয়েছিলাম 2টা লেবু কেনার জন্য, কিন্তু দেখি লেবুর গায়ে হাত দিয়েছি, আমার ওই হাত লাল হয়ে গেছে। আমি পরে ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত দিয়ে চলে এসেছি বাজার থেকে। শুধু তো এটা নয়, বাইকন, লেবু, টমাটো, আলু, পেঁয়াজ সবকিছুর দাম বৃদ্ধি রে বাবু। কথা কন ঠিক কিনা? সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা সবাই ট্যাপ ট্যাপ করুন, লাইক দেন, শেয়ার করুন। হুজুর চিন্তা করে না, ইউটিউবে একটা থাম্বনেল বানাইছেন, থাম্বনেল খাইতে বউ ওয়াশ করেন আপনি। আসল জিনিসের কথা তো বাদই দিলাম, আসল জিনিস হয়েছে শসা, গাজর, লেবু। ওরে বাবা রে, লেবুর কথা কইলে আমার গা দি রস পড়ে। রমজান মাসের সিন্ডিকেট, চলবে না, চলবে না, অসাধু ব্যবসায়ী, হুঁশিয়ার সাবধান, রমজান মাসের সিন্ডিকেট। চলবে না, চলবে না। এই যে রমজান মাস চলে আসছে, এই রমজান মাসে কিছু কিছু গরিব দুঃখিনীরা আছে, তারা ইফতারে পর্যন্ত কিনে খেতে পারবে না। কাদের জন্য জানেন কি? শুধু এই অসাধু ব্যবসায়ীদের জন্য। এরা দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়িয়ে দিচ্ছে, এদের কারণে ওরা না খেয়ে পর্যন্ত মরে যাচ্ছে। এদের টাকা একদিন উলিয়ে খাবে রে বাপু, উলিয়ে খেয়ে টাকা পয়সা ধ্বংস করে দিবে। বলেন কি ঠিক কিনা? ঠিক। হুজুর কোটিং হওয়া তো সে একদম তাকে খেয়াল আইব। ভাইরাল ভাইরাল শুরু করেন। এই যে বাজার সিন্ডিকেট নিয়ে আমি ওয়াজ করতেছি, কিছু কিছু লোক কালকে বলবে আমি ভালো না। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা রে বাপু, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। আরে টাকা পয়সা আজ থাকবে কাল থাকবে না, আরে গরিব দুঃখী রে ঠগাইলে সেই লোক তো বলে থাকবে না।